আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? ছিলেন পুরোদস্তুর পেশাদার চিকিৎসক। রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে ডক্টর অফ মেডিসিন ডিগ্রিও আছে তার ঝুলিতে। ঢাকা মিডফোর্ট হাসপাতাল সহ নারায়ণগঞ্জে চিকিৎসা সেবা দিতেন তিনি। এরপর বিয়ে করে স্বামীর সাথে নিউজিল্যান্ডে থিতু হতে চেয়েছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই পাল্টে গেল জীবনের গতিপথ। বাবার সূত্র ধরে এলেন রাজনীতির মঞ্চে। বলছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভির কথা। চলুন দেখে নেই পেশাদার একজন চিকিৎসক থেকে কিভাবে পুরোদস্তুর রাজনীতিবিদ হলেন তিনি। রাজনীতিতে আইভির হাতেখড়ি মূলত 1993 সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হওয়ার মধ্য দিয়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নিজে এর আগে সরাসরি রাজনীতির সাথে জড়িত না থাকলেও বাবা ছিলেন নারায়ণগঞ্জ শহরের জনপ্রিয় শ্রমিক নেতা আলী আহমদ চুনকা। তিনি 1974 সালে প্রথম নির্বাচিত পৌরসভার চেয়ারম্যান এবং পরপর দুবার নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে ডাক্তার সেলিনা হায়াৎ আইভির অবস্থান পাকাপোক্ত হয় মূলত 2003 সালে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। নির্বাচনের মাত্র 17 দিন আগে নিউজিল্যান্ড থেকে দেশে আসেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে তার পক্ষে নারায়ণগঞ্জে জোর প্রচারণা চালান দলের কিছু কেন্দ্রীয় নেতাও। বিএনপি ক্ষমতায় থাকলেও ওই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন আইভি। এরপর 2011 সাল পর্যন্ত একটানা পৌর চেয়ারম্যান পদে ছিলেন তিনি। 2010 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হলে 2011 সালের 30 অক্টোবর প্রথম সিটি নির্বাচনেও ডাক্তার সেলিনা হায়াৎ আইভি মেয়র নির্বাচিত হন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ নগর ভবনের দায়িত্ব নেন তিনি। 2021 সালের 30 নভেম্বরের তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 69,000 ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। যদিও আগে নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরপর 2024-এর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন আইভি। এছাড়া নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন তিনি। জানা যায় জুলাই আগস্ট বিপ্লবের পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা পালিয়ে গেলেও নিজ এলাকা ছাড়েননি আইভি। শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের সাবেক মেয়র নিজ বাড়ি চুনকাকুটির থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? ইমতিয়াজ আহমেদ, কালবেলা।